ছেলেটির নাম মামুন। কোনো কাজ কাম করে না, বলতে গেলে বেকার। বাপের হোটেলে খায়, কিন্তু এক মুঠো ভাত খাওয়ার জন্য তাকে কত কথা শুনতে হয় তা একমাত্র সে ভালো জানে। তার বাবা মার স্বপ্ন সে চাকরি করবে, আর তার স্বপ্ন হলো সে একটা বিজনেসম্যান হবে, বড় হয়ে নিজের টাকা নিজে চলবে, নিজের একটা বিজনেস থাকবে, এটাই তার স্বপ্ন। কিন্তু কিভাবে? ওই মধ্যবিত্ত পরিবারের কখনো স্বপ্ন পূরণ হয় না, আর যদি পূরণ হয় তাও তো বিলাসিতা। কিন্তু তার একটা গার্লফ্রেন্ড আছে, তার নাম মৌসুমী। মৌসুমীর সাথে যখন সে মিশে তখন সে দুঃখ কষ্ট সবকিছু ভুলে যায়। তো শুরু করা যাক একটা বেকার মামুনের গল্প। কি এসে মুলা দি ভাত খাবো? আমি এসে মুলা দি ভাত খাবো না। মা, আমার জন্য একটা ডিম ভেজে দাও। নবাব দাদা আইছে, সারাদিন ওর জন্য মুরগির মাংস আর গরুর মাংস রান্না করবো। তুই কি কাজ কাম করস রে যে তোর জন্য আমি ডিম ভাজি করবো? এত বড় ফান্ড হয়েছে, কোনো কাম কাজ কর না, শুধু ভালো ভালো খাওয়াম খাইতে। মা, শুধু একটা ডিমই তো চাইছি, এতগুলো কথা শুনিলে একটা ডিমের জন্য দুধ আর ভাতে খাবো না। দেখি বাবুটাকে একটু ফোন দি। হ্যালো, কই তুমি? আমি বাসায়। আজকে দেখা করতে পারবা? না, আজকে আসতে পারবো না। কি পারবা না? কেন, কি হয়েছে? এমনি ভালো লাগে না, রাখো। শালার বিদেশ চাকরি এগুলো আমার একদমই ভালো লাগে না। চাই একটা ব্যবসা করতে, টাকা পয়সা তাব্বা দিব না যে একটা ব্যবসা করবো। আচ্ছা দেখি বন্ধুর একটা কল দিই। হ্যালো বন্ধু, কি খবর তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? বন্ধু, আমি তো একটা সমস্যার মধ্যে আছি, আমাকে একটা সাহায্য করতে পারবি? কি কস, কি সমস্যা বল, সে সাহায্য করতে পারি কিনা। আমার কিছু টাকা লাগলো, একটা ছোটখাটো একটা বিজনেস করবো। না রে বন্ধু, আমার তো এখন টাকা নাই আমার কাছে। কি কস, দিতে পারবি না? ভাই চেষ্টা করি দেখ। না রে বন্ধু, পারবো না, পারলে তো তোর দিতাম। পারবি না তো আর কি করে, বাচ্চা রাখ। এরে অক্কর মারটাকে কইরে তুই খাইছিস না দে? না, আমি খাবো না, খিদা নাই। সকাল 10টা বাজে। কি রে, কেউ আমার একবারও ডাকলো না? রাতেও ভাত খাই নাই, এখন প্রায় সকাল 10টা বাজে, কেউ আমাকে একবারও খাওয়ার জন্য ডাকলো না। ডাকবে কিভাবে? আমি তো কর্মা বাঁধাই না। হ্যালো, কই তুমি? আমি বাসায়। আজকে তো দেখা করার কথা, তুমি ওই দিনে দেখা করো না, আজকে দেখা করতে হবে। আজকে দেখা করতেই হবে? ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, দেখা করবো। এরে গজব, তুই এখনো উঠোস না? তাড়াতাড়ি উঠ, যা বাজারে যা, বাজার টাজার করিয়ে যা, তাড়াতাড়ি যা। দূর, আমি বাজারে যাইতে পারব না, আমার ঘুম আসে। আর আজকে কিসের বাজার? কিসের জন্য বাজারে যাবো? ওর গজব কয় কি? গজবের কোনো কাম কাজ নেই, সারাদিন শুধু খাওয়া আর ঘুমা, আর কোনো কাম কাজ নেই গজবের। এরে তাড়াতাড়ি বাজারে যা, আজকে তোর বড় ভাই রফিক আসবে। আব্বা, কি ক, কিসে তোর? আমার 100 টাকা দিতে পারবা? কি টাকা কি গাছে ধরে? তোর কি সারাদিন টাকা সিঁড়ি সিঁড়ি দিমু? আবার দাও না, আমার লাগবো। আমার কাছে কোনো টাকা নেই, যা এখান থেকে যা। অকর্মা বাঁধাই না, কোনো কাজ কাম কিছু করে না, সারাদিন শুধু টাকা টাকা করে। দেখো, একদিন আমি অনেক টাকার মালিক হবো। যা দেখমু, সেটা কথা শুইয়া লাখ টাকা স্বপ্ন দেখে। আমার কাছে কোনো টাকা নেই, এখন এত বিপদ, কিভাবে হাইটা যাবো? ওইদিকে মৌসুমি অপেক্ষা করতেছে আমার জন্য। হ্যালো, কই তুমি? এখন আসতেছ না? আইতাছি, আর একটু বসো। তুমি কোনা পাড়ায় সাদে চলে আসো। তোমার দা আসতে এত দেরি হয়েছে? আরে হাইটে আসছি তো, এই জন্য অনেক দেরি হয়েছে। আমি তো জানতাম তোমার কাছে টাকা নেই, এই জন্য তুমি হাইটে হাইটে আসছো না। তো এখন হঠাৎ করে কি জন্য ডাকলো আমাকে? আমাদের সম্পর্কটা তোমার মা বাবার কাছে বলো। কিভাবে আমি বলবো? আমি তো এখন বেকার, আমি কি কোনো কাজ কাম করি যে বলবো আমি তোমাকে বিয়ে করব? আর আমি কি করব? আমার বাবার পছন্দের ছেলের সাথে আমি বিয়ে করে নিব। তুমি আমার ছাড়া থাকতে পারবা? আমি যদি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। আমি পারব না, আমি তো কোনো কাজ কামই করি না। তাহলে আর কি করার, আমার বাবার পছন্দের ছেলেকে তো আমার বিয়ে করতেই হবে। তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাদের সম্পর্কটা এখানেই শেষ।
একটা সম্পর্ক ভাঙার পর একটা মেয়ে যতটা কষ্ট পায় না, তার চেয়েও হাজার বেশি গুণে একটা ছেলে কষ্ট পায়। বিয়ের পর মেয়েরা সুখে শান্তিতে ঘর করে হাজবেন্ডের সাথে ভালো থাকে, আর একটা ছেলে কারো কাছে বলতেও পারে না, সে কাউকে বলতেও পারে না, আর নিজে রাখতেও পারে না সে কতটা কষ্টে আছে। আর একমাত্র ছেলেরাই জানে একটা সম্পর্ক ভাঙার পর কতটা কষ্ট। এরকম আমার মতো হাজার বেকার মামুনের সত্যিকারের ভালোবাসা বিচ্ছেদ হয়ে যায়। এটাই হলো আজকের গল্প। গল্পটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে পারো।